মুমিনারা হাসতে মেরাজি নামাজ, মুমিনারা হাসতে মেরাজি নামাজ, ই উরুজে রুহে হাসতাই দিল নওয়াজ। মুমিনারা ই নামাজ ইমদাদ দা, মুমিনারা ই নামাজ ইমদাদ দা। ইস্তাইনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহা রায়াদ কুন, গাওর কুন্দর মানে আসে দিল সাদে কুন। আল্লাহর আরেফ বলেন এই নামাজ তো হলো ইমানদারের জন্য মেয়ারাজ স্বরূপ। ইমানদার আল্লাহর সাথে দেখা করতে পারে নাই, কিন্তু যখন ইমানদার নামাজের মধ্যে দাঁড়ায় যায় তখন এই নামাজটা ইমানদারের জন্য মেয়ারাজ স্বরূপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমার দোস্ত হবে ওই ইমানদার যেই ইমানদার নামাজ কায়েম করে। বলেন না সুবহানাল্লাহ। কি কায়েম করে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে ইমানদার নামাজ কায়েম করে, যে ইমানদারের ভিতরে নামাজের পাবন্দি আছে। যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আর এই লোকটা ঘুমায় থাকতে পারে না, সবগুলা ত্যাগ করিয়া কোন দিকে চলে যায়? কথা বলেন না কোন দিকে? মসজিদের দিকে চলে যায়। কারণ জুলমতে দিল দূর করতে है नमाज, नूर ईमा दिल में बढ़ती है नमाज, ये नमाज है जहाँ से तू गए दीन का, दीन की छत का गए बोझ उस पर रखा, दीन की छत का गए बोझ उस पर रखा। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের সাথে তার সম্পর্ক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবটাকে সম্পূর্ণ গুনাহ থেকে পবিত্র করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কিসের সাথে সম্পর্ক থাকলে? নামাজের সাথে। আজকে আমাদের নামাজের সাথে সম্পর্ক নাই। এমন একটা লোকরে দোস্ত বানাইছি যে নিজেও নামাজ পড়ে না, আমারও নামাজের দিকে ডাকে না, সারাক্ষণ মদের সাথে আছে। যখন নামাজের সময় হয় তখন আমাকে বলো, চলো আমরা একটু সিগারেট টানি আসি, একটু আমরা ক্যারাম বোর্ড খেলে আসি, একটু ছক্কা খেলে আসি, চলো আমরা একটু 2 নম্বরই করে আসি। নামাজের সময় হলে সারাক্ষণ উল্টা পাল্টা কাজ করে। কথাক্ষণ আছে না নাই? মুমিনারা হাসতে মেরাজি নামাজ, মুমিনারা হাসতে মেরাজি নামাজ, ই উরুজে রুহে হাসতাই দিল নওয়াজ। মুমিনারা ই নামাজ ইমদাদ দা, মুমিনারা ই নামাজ ইমদাদ দা। ইস্তাইনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহা রায়াদ কুন, গাওর কুন্দর মানে আসে দিল সাদে কুন। আল্লাহর আরেফ বলেন এই নামাজ তো হলো ইমানদারের জন্য মেয়ারাজ স্বরূপ। ইমানদার আল্লাহর সাথে দেখা করতে পারে নাই, কিন্তু যখন ইমানদার নামাজের মধ্যে দাঁড়ায় যায় তখন এই নামাজটা ইমানদারের জন্য মেয়ারাজ স্বরূপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এক ইমানদার আরেক ইমানদাররে দোস্ত বানাবে। কোন ইমানদারকে? নামাজিরে না বেনামাজিরে? তাহলে ইমানদারের মধ্যে কয়টা গুণ থাকতে হবে? সবাই বলেন না কয় গুণ? 3 গুণ। 1 নম্বর হলো ইমানদারের ভিতরে নামাজ থাকতে হবে। 2 নম্বর গুণ হলো আল্লাহ বলেন ওয়ায়ুতুনাজ যাকাত, ইমানদারের মধ্যে 2য় গুণ থাকতে হবে, ইমানদার যাকাত প্রদানকারী হতে হবে, যাকাত দিতে হবে। যেই ইমানদার যাকাত দিয়ে থাকে, কিছু ইমানদার এমন আছে লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু যাকাত দেয় না। কথা কোন আছে না নাই? যাকাত যখন তাদের কাছে চাওয়া হয়, তলব করা হয়, তখন তাদের মেজাজ গরম হয়ে যায়, যাকাত দিতে চায় না। হুজুররা যদি যাকাতের ওয়াজ করে তখন হুজুরদেরকেও গালাগালি করতে আর সে একটু দ্বিধাবোধ করে না, অর্থাৎ যাকাত বিরোধী আছে না নাই? আল্লাহ পাক বলেন এমন ইমানদারকে দোস্ত বানাও যেই ইমানদার ইউতুনাজ যাকাতা, যেই ইমানদার যাকাত প্রদান করে থাকে, যাকাত দিয়ে থাকে। তাহলে ইমানদারকে দোস্ত বানাবো কয় গুণওয়ালা ইমানদারকে?
তিন গুণওয়ালা। 1 নম্বর যার মধ্যে ইকামতে সলাত আছে, 2 নম্বর যার মধ্যে ইতা এ যাকাত আছে, যাকাত দেওয়ার এই প্রবণতা যার মধ্যে আছে, 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াহুম রাকিউন। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, 3 নম্বরে ওই লোকটারে তুমি দোস্ত বানাও যেই লোকটা বিনয়ী। সুবহানাল্লাহ। যেই লোকটা কি বিনয়ী। বিনয়ী বুঝেন তো, যে বিনয় মানে কি? মসজিদে নামাজ পড়তে গেছেন, তো নামাজ পড়তে যাওয়ার পরে আরেকজনের গায়ের সাথে আপনার পাটা লাগিয়ে গেছে, পা লাগিয়ে যাওয়ার পরে এবার যার সাথে লাগছে তার আপনার পাটা আপনার জামা টেনে এভাবে ধরে বলতেছে, বেটা বেয়াদব, তুই কি দেখোস না আমি এখানে নামাজ পড়ি, আমার গায়ের সাথে তোর পাটা কেন লাগছে, এখন তুই এটার মাসুল দিতে হবে। বলেন তো এই লোকটা বিনয়ী নাকি উগ্রবাদী? বিনয় নাকি উগ্রবাদী? উগ্রবাদী। কেন? মসজিদে নামাজ পড়তে গেছ, ফাতিল কয়েকটা এক জায়গায় থাকলে একটু লাগবে, এটাই স্বাভাবিক, এটাই সাধারণ। কিন্তু কিছু ভাইয়েরা আছে তার জামার সাথে কারো জামা লাগতে পারে না, তার গায়ের সাথে কারো গায়ে লাগতে পারে না, লাগলেই তেলে বেগুনে গরম হয়ে যায়। কথা কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাবান্দিরা, যাদের মধ্যে এই ধরনের বদ আখলাক আছে, যারা আল্লাহু আকবার কথার সাথে গরম হয়ে যায়, যাত্রার সাথে গরম হয়ে যায়, রাগারাগি বেশি করে, সারাক্ষণ মানুষের সাথে আল্লাহু আকবার লাগালাগি করে, তার ভিতরে কোনো নম্রতা নাই, তার ভিতরে কোনো ভদ্রতা নাই, তার ভিতরে কোনো শালীনতা নাই, শরীফ বলতে শরাফত বলতে তার কাছে কিচ্ছু নাই, এমন লোককে তুমি ইমানদার বা এমন লোককে তুমি দোস্ত বানাইতে পারবা না। দোস্ত এমন লোককে বানাইবা যেই লোক তোমারে নামাজের সময় নামাজের দিকে ডাকে, যেই লোক তোমারে যাকাতের দিকে ডাকে, যেই লোক তোমাকে বিনয়ী হতে বলে। এই কারণে দোস্তের জন্য স্বভাব হলো তুমি এমন ব্যক্তির কাছে থাকবা, নেককার ব্যক্তির কাছে থাকবা। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া, বেহতর আজ সদ সালা তাআত বেরিয়া। আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা তেরে জুস্তা বাজ আরঞ্জে হাওয়া। মুসলমান ভাইয়েরা আমার, এই কারণে আমাদের দোস্ত হবে 3 শ্রেণীর। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে 3 গুণওয়ালা ইমানদার। কথা কোন কয় গুণওয়ালা? 3 গুণওয়ালা ইমানদার। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলা ওয়াল্লাযীনা আমানু। আমার যেই সমস্ত বান্দাবান্দিরা আল্লাহরে দোস্ত বানাইছে, রাসূলকে দোস্ত বানাইছে, ইমানদারকে দোস্ত বানাইছে, ফা ইন্না হিজবাল্লাহ, এরাই আল্লাহর দল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন হুমুল গালিবুন, আমার এই সমস্ত দলভুক্ত ব্যক্তিরা এরাই বিজয়ী। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহরে, নবীরে, ইমানদারকে দোস্ত বানায়া দুনিয়ার জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন।